আজকে বানাচ্ছি সাদা আলুর তরকারি, একটু ভিন্ন স্বাদের। আমরা তো সাদা আলুর তরকারি খাই কালো জিরে বা পাঁচফোড়ন দিয়ে, একটু কাঁচা লঙ্কা চিড়ে খাই, কিন্তু একটু ভিন্ন স্বাদের জন্য আমি একটু অন্যভাবে ট্রাই করছি। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কি পাঁচফোড়ন। অনেকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও সাদা আলুর তরকারি খায়, তো পাঁচফোড়নের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর দিতে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চিড়ে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে নিলাম। হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা মোটামুটি একরকমই আছি। এবার আমি কি করছি, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি দিয়ে নিলাম। কারি পাতা, বাজারে কিন্তু কারি পাতা পাওয়া যায় না, বা কেউ বাড়িতেও লাগায় না। আমার বাড়িতে কারি পাতা নেই। আমি রাস্তা আসার পথে কারি পাতা দেখে আমি কারি পাতা নিয়ে আসি মাঝে মাঝে। সবাই রাস্তার ধারে ধারেই লাগায়, আমার নেই। কি হয়েছে, জনগণের সেবার জন্য রাস্তার ধারে ধারে কারি পাতা গাছ লাগায়, তা আমি সেখান থেকে নিয়ে এসেছি। তাহলে এখানে কি কি ফোড়ন দিলাম, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর দিলাম কারি পাতা। কাঁচা লঙ্কাটা কিন্তু দিইনি। আলুটাকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে করে আমি রেখেছি। এইবার তেলের মধ্যে এটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দেখো কি সুন্দর সবকটা মশলাটা, মনে হচ্ছে কারি পাতা, গন্ধটাও খুব সুন্দর। আর যেহেতু পাঁচফোড়ন দিয়েছি, এটা একটু ওপর দিয়ে ভেজ দেখা যাবে। অনেক সময় মশলার গুঁড়ো দেয়, কিন্তু পাঁচফোড়নও গুঁড়ো করে দেওয়া গেলে ওটা তিতোটা বেশি হয়, যেহেতু মেথি আছে। আর এখানে আমি নুন হলুদটা দেওয়া হয়নি, না নুনটা দিইনি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ঝাল কম খাই, দুইজন মানুষ, এর থেকে বেশি আমার দরকার নেই। হলুদটাকে একদম অল্প দিয়েছি। আর দিচ্ছি চিনি, কিন্তু এর মধ্যে তোমরা টমেটো অ্যাড করতেও পারো বা নাও করতে পারো। কিন্তু আজকে আমি টমেটো ছাড়া আর কোনো মশলা দেব না, এখানে একটা মশলা অ্যাড করব। তোমরা কি ম্যাগির মশলা দিয়ে সাদা আলু তরকারি খেয়েছো? না খেলে বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো, ম্যাগি মশলার মধ্যে কারি পাতা, আলু দিয়েছে, আর ওপর দিয়ে একটু ম্যাগির মশলা। কী কীভাবে দিয়ে সাদা আলু তরকারি করা যায় তারও উপকরণ এখানে বলে দিয়েছে। তা এখন বলছে, মা এই প্যাকেটের গায়ে যে আলু মনার কাছে এটা কারি পাতা দেখছি, আর তুমি তাহলে পাঁচফোড়ন দেখছি, তুমি এইভাবে তো কোনো আমাকে রান্না করে দাওনি। আনলাম, দাঁড়া, হবে। এত তাড়াতাড়ি যে সব কিছু হয় বল? এই বলে বলে রেখেছি। দেখো আমার তরকারিটা বেশ সুন্দর, তোমাদের সাথে এটা একটু ভাজা ভাজা হবে। আলুটা যেহেতু চন্দ্রমুখী আলু, এটা কষাতে কষাতেই হয়ে যায়। এর মধ্যে বেশি কিছু মশলা লাগে না। আর ম্যাগি মশলার মধ্যে না একটু টক টক ভাব থাকে, দেখবে। এই দেখো, ম্যাগি মশলাটা আমি একটু বেশি দিয়ে দিলাম। এইবার এই মশলার মধ্যে তোমার আদা লাগবে না, কিচ্ছু লাগবে না। ম্যাগি মশলা আর কারি পাতা দিলেই এই সাদা আলুর তরকারিটা দেখো একদম। আর রেডি করার জন্য সামান্য একটু জল অ্যাডও করা যায়, বা এইভাবেও তোমরা লুচি বা পরোটা দিয়েও খেতে পারো। একটু ডাই ডাই পছন্দ করে যারা, তারা এইভাবে রাখবে। আর যারা একটু গ্রেভি পছন্দ করে তারা দেখো, এটা আমি মশলার সাথে যাতে এটা সুন্দর গন্ধটা বেরিয়ে আসে। যত তুমি ভালো করে কষাবে, ততই কিন্তু একটা কারি পাতার গন্ধ, ম্যাগি মশলার গন্ধ ছেড়ে আসবে। তখন বুঝে নেবে এই তরকারিটা আমার হয়ে এসেছে। আর এর মধ্যে যেহেতু আমি একটু তেলটা বেশি দিয়েছি, দেখো কেমন তেলটা দিয়েছি। এই তেল দিয়ে কিন্তু পরোটা দিয়ে কিন্তু আমি পরোটা বানাবো, তার জন্য আমি একটু ড্রাই করছি। ডাইয়ের আলু তরকারিটা খেতেও ভালো লাগে। আমি যখন আলুর দমটা খাই, কষা কষা ঝাল ঝাল,
কিন্তু এখানে আমার ঝালের মধ্যে যেহেতু একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দেখো আমার মশলাটা হয়ে গেছে, তোমরা সঙ্গে থেকো।